কখনো ভাবিনি যে আমি আসলে এইভাবে নিজেকে দেখতে পারবো। ওটার জন্য আমার ডিরেক্টর, আমার এন্টায়ার টিমকে থ্যাঙ্কস যে আমাকে এই নাটকে কাজ করা হয়েছে। অনেকেই কাজটা দেখেছেন এবং অনেক প্রশংসা আমি পেয়েছি কাজটার জন্য, এবং আজকে সর্বশেষে আমি একটা অ্যাওয়ার্ডও পেলাম কাজটার জন্য। এটা আমার জন্য অনেক বড়। মাঝখানে যখন আমি একটা প্যাটার্নের নাটক করছিলাম, অনেকের কাছে তখন মনে হয়েছে যে আমি একই প্যাটার্নের কাজ করছি, এবং সবাই আমাকে বলতো যে তোমার কাজ খুব ভালো লাগে, অনেক ফানি, খুব হাসি হাসি ভাবলাম। তো আমার কাছে খুশি লাগতো। আবার একদিক থেকে মনে হতো যে আচ্ছা, তাহলে কি আমাকে সবাই একটা প্যাটার্নে নিয়ে নিল, আমি কি কখনো সিরিয়াস কাজ করতে পারবো না? ওই টাইমে আমি একটা ব্রেক নিয়েছি মাঝখানে, একটা 5 থেকে 6 মাস একটা ব্রেক ছিল। বিকজ আমার কাছে মনে হয়েছে একটা প্যাটার্ন আমি করতে চাই না। একজন অভিনেত্রী এবং অভিনেতার সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করা উচিত, কারণ এটাই তাদেরকে বাঁচিয়ে রাখে অনেক বছর পর্যন্ত। সো এই কারণেই ব্রেকটা নিয়ে এবার আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করার ট্রাই করছি, যাতে আমি নিজেকে ডিফারেন্ট ভাবে দেখতে পারি, প্লাস মানুষ আমাকে অন্যরকম ভাবে দেখতে পারে। এই জায়গা থেকে স্ট্রাগলিং তো অনেক বছরের। অনেকেই বলে যে আপনি অনেক কম টাইমে তুমি পপুলারিটি পেয়েছো, বাট ব্যাপারটা একদমই এরকম না। নাটক হয়তো আমি শুরু করেছি 4 বছর হয়েছে, বাট আমি মডেলিং করে অনেক বছর হয়েছে। আমি 2014 থেকে যেহেতু কম্পিটিশন থেকে এসেছি, তখন থেকে মডেলিং করি, তারপর নাটকে আসা। সো 14 থেকে এখন 2025, ইটস আ লং টাইম। অনেক হার্ডওয়ার্ক অফকোর্স করেছি, এটার পেছনে অনেক ডেডিকেশন ছিল এবং অনেক মানুষের সাপোর্ট ছিল। সো এই জন্য হয়তো অনেকটা ইজি হয়েছে আমার পর। আমার কাছে মনে হয় যে এখনো মানে সাকসেস, হ্যাঁ পপুলারিটি পেয়েছি, বাট আমি এরকম ভাবে আসলে এই জায়গাটাতে একটা জায়গা নাম একটা ক্রিয়েট করতে চাই নিজের, যেটা আজকে থেকে 25 বছর পরে যখন অন্য একটা জেনারেশন আসবে, তখনই যাতে বলে যে হ্যাঁ উনি ভালো, এরকম একটা জায়গায় নিজেকে আমি দেখতে চাই। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে সাকসেস আমি পেয়েছি, ইটস নাথিং কম্পেয়ার টু দ্যাট। সো আই এম ওয়েটিং ফর দ্যাট কাইন্ড অফ আ সাকসেস। অনেক কলকাতা থেকে অনেকে কমেন্টস করে মাঝে মাঝে, সব পোস্টে ভিডিওতে নাটকের নিচে আমি মোস্ট অফ দ্য টাইম আমি কমেন্টস করি। সো ভালো লাগে দেখতে যে ডিফারেন্ট একটা কান্ট্রির মানুষ আমাদেরকে চিনছে, আমাদের কাজকে সম্মান করছে। হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ আ প্ল্যান, ওটার জন্য আরেকটু সময় নিব এবং ভালো কিছু নিয়ে যাতে প্রেজেন্ট করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। আমি কোনোটাতেই মাইন্ড করবো না যে আমার স্ক্রিপ্ট, আমার টিম, আমার কো অ্যাক্টর সবাই ভালো হয়। I would not mind any character would be okay, but depends on the script. বড় পর্দায় আপাতত একটাই ড্রিম, যে প্রথম যদি আমি কোনো কাজ করি সেটা যাতে সাকসেসফুল হয়। দ্যাট ইজ দ্য অনলি ড্রিম ফর নাও। হ্যালো, আমি এখন আরেকটু প্রফেশনালি করার ট্রাই করছি। লেটস সি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।